1000 কোটি বছর বাঁচার তৌফিক চন্দ্র। 2 হাত তুলে 1000 বছর বাঁচার ফরিয়াদ করা বরগুনার তোফাজ্জল লেখাপড়ায়ও মেধাবী ছিলেন। I can speak English 20 hours. I believe that Allah is Almighty. কিন্তু নিয়তির এক নিষ্ঠুর প্রহরে এসে অল্প সময়ের ব্যবধানে বাবা মা ও বড় ভাইকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। শুধু পিটিয়েই ক্ষান্ত হয়নি, এরপর তাকে ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয় রাতের খাবার। এবার আবার বেধড়ক মারতে মারতে থেতলে দেয়া হয় 2 হাত ও পায়ের আঙ্গুল। এক পর্যায়ে পায়ের মাংস খুলে পড়তে থাকে। তাকে হত্যা করে ছাত্ররা যেন প্রমাণ করে তোফাজ্জলরা দুমুঠো ভাতের জন্য জন্ম নেয়, তোফাজ্জলরা আবার দুমুঠো ভাতের বিনিময়ে মৃত্যুকে মেনে নেয়। চোর ডাকাত, গুজব কিংবা রাজনৈতিক প্রতিহিংসা, নানা কারণে মানুষ পিটিয়ে মারা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সমাজে। এমন ঘটনার শোক আরও বাড়িয়ে দিয়েছে মেধাবী শিক্ষার্থী আবরার, শিশুকন্যা মা রেনু বেগম ও সবশেষ মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে মেরে ফেলার ঘটনা। সাধারণ মানুষের প্রশ্ন, এমন অন্যায় সমাজ থেকে কবে নির্মূল হবে? কেন ঘটছে এমন মর্মান্তিক ঘটনা? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন রিপোর্টার মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন মাহফুজ অপু। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে, নাহি কিছু মহিয়ান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর এই 2 চরণ তুলে ধরে মানুষ হিসাবে মানুষের মহত্ব। কিন্তু এই মানুষই মাঝে মাঝে এমন বিবেকহীনতার পরিচয় দেয়। এবার এমন এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছে তারা। ভাগ্য বিড়ম্বিত এই লোকটির নাম তোফাজ্জল। 1000 কোটি বছর বাঁচার তৌফিক চন্দ্র। 2 হাত তুলে 1000 বছর বাঁচার ফরিয়াদ করা বরগুনার তোফাজ্জল লেখাপড়ায়ও মেধাবী ছিলেন। I can speak English 20 hours. I believe that Allah is Almighty. কিন্তু নিয়তির এক নিষ্ঠুর প্রহরে এসে অল্প সময়ের ব্যবধানে বাবা মা ও বড় ভাইকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। ভুল করে ঢুকে পড়েছিল হলে। এটাই কাল হলো তার জীবনে। চুর সন্দেহে বেধড়ক পেটাতে পেটাতে বর্বরতার এক ঘৃণ্য নজির স্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শুধু পিটিয়েই ক্ষান্ত হয়নি, এরপর তাকে ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয় রাতের খাবার। এবার আবার বেধড়ক মারতে মারতে থেতলে দেয়া হয় 2 হাত ও পায়ের আঙ্গুল। এক পর্যায়ে পায়ের মাংস খুলে পড়তে থাকে। তাকে হত্যা করে ছাত্ররা যেন প্রমাণ করে তোফাজ্জলরা দুমুঠো ভাতের জন্য জন্ম নেয়, তোফাজ্জলরা আবার দুমুঠো ভাতের বিনিময়ে মৃত্যুকে মেনে নেয়। পৈশাচিক এই কাণ্ড দেখে হতবাক অন্যান্য শিক্ষার্থীরা। আমরা যদি মব জাস্টিসের মাধ্যমে, কাউকে ট্যাগিং এর মাধ্যমে কি আমরা যদি নিজেদের বিচার নিজেরাই করে ফেলি, তাহলে তো আইনের সঠিক বাস্তবায়ন থাকলো না একটা দেশ। নতুন বাংলাদেশে কোনো রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হোক, দ্রুতই আইনের শাসন ফিরে আসুক। সমাজ বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই ঘটনা। এখানে থামাতে না পারলে ছাত্র জনতার আন্দোলনের গৌরব ম্লান হয়ে যাবে। একই আলো বাতাসে বড় হচ্ছি, সেখানে একজন আরেকজনের প্রতি আমাদের এত শত্রুতা জ্ঞান কেন, বা এত শত্রুতার মধ্য দিয়ে আমরা বসবাস করছি, এটাকে একটা সহনশীল অবস্থায় আমরা নিয়ে আসতে না পারলে এই শত্রুতার পরিবেশ থেকে বা শত্রুতার বা দ্বান্দ্বিক অবস্থা থেকে বা অসন্তোষ থেকে আমাদের মধ্যে কিন্তু এই সহিংসতার ঘটনাগুলো বাড়তে থাকবে। ছাত্রদের আড়ালে পতিত স্বৈরাচার দোসরদের কোনো চক্রান্ত কি এটা, সেটাও ভেবে দেখা দরকার বলেও মনে করেন এই অপরাধ বিশ্লেষক। গণপিটুনিতে মানুষ মেরে ফেলার ঘটনা এটি নতুন নয়। চোর ডাকাত সন্দেহে মানুষ মেরে ফেলা, দেখেছি মেধাবী সন্তান আবরারকে মেরে ফেলার ঘটনা, শিশু সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে রেনু বেগমকে ক্ষত বিক্ষত করে মেরে ফেলার ঘটনাও আমরা দেখেছি। কিন্তু এর শেষ কোথায়? এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা, এমন প্রশ্ন সাধারণ মানুষের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।